রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ বিভিন্ন সশস্ত্র সংগঠনের উপর চড়াও হয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। গত 18 ঘন্টার ব্যবধানে দুটি গ্রুপের দুজন গুরুত্বপূর্ণ নেতাকে গুলি করে হত্যা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। ফলে ক্যাম্পের নিরাপত্তা নিয়ে আবারও আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ রোহিঙ্গাদের মধ্যেও। বুধবার দুপুরে জোহরের নামাজ শেষে অটোরিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় 8 নম্বর ইস্ট ক্যাম্পের নূর কামালের উপর অতর্কিত গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ কামালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর কামাল ওই ক্যাম্পের বাসিন্দা এবং আরাকান রোহিঙ্গা আর্মি ARA তথা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের আপন ছোট ভাই। এর আগে মঙ্গলবার রাত 8টার দিকে উখিয়ার 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কেফায়েতুল্লাহ ওরফে আব্দুল হালিমকে গুলি করে হত্যা করা হয়। হালিম ARO নামে একটি রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের প্রধান। রোহিঙ্গারা বলছেন হঠাৎ বিভিন্ন সশস্ত্র সংগঠনের উপর চড়াও হয়েছে আরএসও। বিভিন্ন সংগঠনের সদস্যদের খুঁজে খুঁজে গুলি করে হত্যা করছে তারা। নূর কামালকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই ব্যক্তি। তিনি জানান, নামাজ শেষে বাজারে যাওয়ার জন্য ক্যাম্পের চেকপোস্ট থেকে বের হওয়ার পরপরই 10 থেকে 13 জন অস্ত্রধারী ব্যক্তি এসে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে নূর কামালের উপর। গুলি চালানো ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক তিনি নূর হাসান, আবু শরীফ ও আনিসকে শনাক্ত করতে পেরেছেন। তিনি দাবি করেন হামলাকারী সবাই আরএসওর সদস্য। উনি তো গ্রুপের সাথে জড়িত আছে, এটা তো অন্য গ্রুপের সাথে জড়িত নাই। এত লিগেল মানুষ। রাত বিহারি গুলাগুলি হয়, 2টার পরও হয়, 1টার পরও হয়, বা দিতে সরকারি বিষয় হলে আরো গুলাগুলি হয়। নমস্কার বাইরে গুলি মারি দিয়ে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি বন্ধ ছিল, কিন্তু আরএসও মাথাছাড়া দিয়ে ওঠায় তারা আধিপত্য বিস্তার শুরু করেছে। এতে গত 2 দিনে 2 জন খুন হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলছেন সচেতন মহল।